শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শিরিক অনেক বড় এক জুলুম, অনেক বড় জুলুম। এই মাসে আমরা শিরিক করব না, শিরিকের আকীদা থাকলে তওবা করে বাদ দিব, ঠিক কিনা জোরে বলেন। এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। আকীদা বিশ্বাসের ভিতরে যদি বিন্দু পরিমাণ শিরিকের গন্ধ থাকে, অন্তত এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন বান্দা শিরিক করো না, আমিও শিরিকের দ্বারে কাছে যাব না। শিরিকের কোনো গন্ধ আর ছোঁয়া যদি আমার মধ্যে থাকে, তওবা করে আমি ছেড়ে দিব। আল্লাহ যেমন দেয় আমার দয়াল বাবাও দেয়। শিরিক হয়নি না হয় না? আল্লাহ যেমন দেয় মাজারে গেলেও পাওয়া যায়। শিরিক আছে না আছে না? আল্লাহ যা পারে মানুষ তা পারে, আল্লাহ যা পারে আমার ওলি বাবা তা পারে, আল্লাহ যা পারে আমার দয়াল বাবা তা পারে, আল্লাহ যা পারে আমার নবী তা পারে। এই ধরনের বিশ্বাস, এই ধরনের আকীদার নাম হলো শিরিক। অতএব ভাইরা বন্ধুরা সাবধান, অতীতে যা করেছি করেছি, এই মাস আসা মাত্রই আমি সাবধান হয়ে যাই। না না, এই ধরনের বিশ্বাস, এই ধরনের আকীদা আমি রাখতে পারবো না গো। এক নম্বর শর্ত, এক নম্বর আদেশ। দুই নম্বর হলো ইয়াগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী তার হাদিস শরীফে বলেছেন, দ্বিতীয় নম্বর গুনাহ হলো আল্লাহ চাইলে মাফ করে দেন। এই গুনাহগুলি কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ যত বড়ই হোক, যদি তওবা করে বান্দা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। একজন মানুষ কবিরা গুনাহ করলো আর সাথে সাথে তওবা করে নিল, আল্লাহ তওবার খাতিরে গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ মাফ করে দেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করা যত বড় খতরনাক কবিরা গুনাহ, এর চেয়ে গুনাহ করার পর গুনাহ নিয়ে আনন্দ পাওয়া, গুনাহটা করার পরে আনন্দ করা, এটা গুনার চেয়েও আরো বড় গুনাহ, ঠিক না? একজন মানুষ গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পর তার কাজ ছিল তওবা করা, অনুতপ্ত হওয়া। মালিক শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর জীবনে করব না, আর জীবনে গুনার কাছে যাব না। এমন কথা যদি আল্লাহর কোন বান্দা অন্তর থেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, কথাটা আগে আনছেন। মুতাতাহহিরিনকে আল্লাহ ভালোবাসেন, কথাটা পরে নিছেন। যেই মানুষটা গুনাহ করার পর কয়, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ পাক তার ভালোবাসার কথাটাকে আগে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো মানুষ জিনা করার পর আনন্দ পায়, তওবা না কইরা মনে মনে খুশি হয়, চুরি করেছে চুরি কইরা তওবা করার কথা, কিন্তু না, চুরি করার পরে আর বন্ধুদের নিয়ে আনন্দ করে। একটা গুনাহ করার পর যদি সেই গুনার কথা ইয়াদ করে আনন্দ করে, আনন্দ পায়, এটা রাইসুল মুফাসসিরিন, ওই এই উম্মতের ভিতরে আমার নবীর পরে সবচেয়ে বড় আলেম যিনি, তিনি বলেন এটা গুনার চেয়েও আরো বেশি কঠিন গুনাহ। তাহলে দুই নম্বর গুনাহ হলো কবিরা গুনাহ। তিন নম্বর গুনাহ হলো, তিন নম্বর লা ইয়াতরুকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ কখনো ছাড় দেন না, কখনো ছাড় দেন না। ওই গুনাহটা হলো যদি আমি কারো উপরে জুলুম করি, মানুষের সাথে যদি আমি কোনো অন্যায় অত্যাচার করি, একজন মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত আমার কাছে আমানত, আমি যদি একজন ভাইয়ের জানের উপরে হামলা করি, তার ইজ্জতের উপরে হামলা করি, তার মালের উপরে হামলা করি, তাহলে এটা এমন এক কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ পাক বলেন এটা
আল্লাহ কখনো ছেড়ে দেন না, হাসরের ময়দানে আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলবেন বান্দা আমি কিছু জানি না, যার হক নষ্ট করেছো তার কাছে মাপ চাও, মামলা তার কাছ থেকে তুমি ডিসমিস করে নাও। আজকে আমাদের সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, ভাই হয়ে বোনকে ঠকায়, আসেনি না নাই? ভাই হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে ঠকায়, প্রতিবেশী পাওয়ারফুল প্রতিবেশীর উপরে জুলুম করে, আসেনি না নাই? মনে রাখবা মজলুম যদি শব্দ করে, এই শব্দটা আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শাফিঈ রূজে জাযা ওয়া খাতিবে আম্বিয়া, শাফিঈ রূজে জাযা ওয়া খাতিবে আম্বিয়া, সাহেবে হাউজল ওয়া জিল খুদা রূজে আতীদ, সাহেবে আসরার উনাম সে আকবর বরমলা, علم او از اولین و آخری اندر مزید، رحمت للعالمی خندش خداوند کریم، خلق قول فعل هدی و سمت و حمید، لا الہ الا اللہ جرے तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है, ला इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলিনগর উত্তরপাড়া গজারিয়া হাটি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব
উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন, আপনাদের অতি সুপরিচিত একজন ওয়াইজ খন্দকার আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন। এর আগে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা জাফর আহমদ সিরাজি সাহেব, হযরত মাওলানা নূর আলম আশরাফি সাহেব। আল্লাহ পাক তারা যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আজ মুহররমের 10 তারিখ, যে দিনটার একটা নাম হলো আশুরা। যে দিনটার নাম কি? আশুরা। অত্যন্ত দামি একটি দিন আশুরা। এই দিনের ফজিলত আল্লাহর নবী, রহমতের নবী তার হাদিস শরীফে বর্ণনা করেছেন। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যদিও কেউ কেউ বলেছেন গোটা মুহররম মাসের প্রতিটা রোজার ফজিলত রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবার কেউ কেউ বলেছেন মুহররমের 10 তারিখের রোজার কথা। আমরা দুটা রোজা রাখবো ইহুদিদের সাথে বিপরীত করার জন্য। ইহুদিরা রাখে শুধু এক রোজা, আর আমরা রাখবো কয়টা? দুটা। 10 তারিখের সাথে হয়তো 9 তারিখ মিলাবো, নতুবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাবো। যারা গতকাল রোজা রাখছি, আজকে যদি রোজা রেখে থাকি আর লাগবে না। আর যারা আজকে শুধু রোজা রাখছি, তারা আগামীকাল আরেকটা রোজা রাখবে। ঠিক আছে না ভাই? মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। আরবি 12টা মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানী মাস বলেছেন। জিলহজ, জিলকদ, জিলহজ আর মুহররম আর রজব। এই 4টা মাসকে আল্লাহ সম্মানী মাস বলেছেন। এবং মুহররম মাসকে আল্লাহর নবী আল্লাহর মাস বলেছেন। সুবহানাল্লাহ। সব মাসই তো আল্লাহর, কিন্তু মুহররম মাসের মর্যাদা বা বুঝাইতে যায় মায়ার নবী বলেন মুহররম হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু খানায় কাবার একটা নামই হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন? এই ঘরের আলাদা মর্যাদা বোঝানোর জন্য। এজন্য মুহররম মাস অতি দামি মাস। এই মাসগুলাতে আমরা কিভাবে চলব, এই মাসে আমরা কি করব, আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, যে জায়গায় আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে সাবধান, জুলুম করো না। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তোমরা এই সম্মানী মাসে সাবধান, গুনাহ করো না। গুনাহকে কেন জুলুম বলা হয়? জুলুম শব্দের স্বাভাবিক অর্থ আমরা বুঝি অত্যাচার, অবিচার। একজন মানুষ নিজের দেহের সাথে অবিচার করে গুনার দ্বারা। কারণ আল্লাহ আমার আপনার দেহটাকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। যখনই আমরা গুনাহ করি, গুনার কারণে আমার দেহটা যায় জাহান্নামে। অতএব দেহের সাথে আমি অত্যাচার করলাম, অবিচার করলাম। আল্লাহ বলেন সাবধান, তোমরা এই সম্মানী মাসে গুনাহ করো না। তাফসীরের কিতাবে লিখেন এই মাসে যদি কোনো মানুষ নিজের গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করে, এই সম্মানী মাসগুলাতে যদি নিজের গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করে, যে আমার আল্লাহ সম্মানী বলেছেন এজন্য এই মাসে আমি গুনাহ করব না, বাকি মাসগুলাতে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা আসান করে দেন। বাকি মাসগুলাতে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ কি করেন? আসান করেন।
এখন এই যে আল্লাহ বললেন তোমরা জুলুম করো না, জুলুম কয় প্রকার, গুনাহ কয় প্রকার? হাদিস শরীফ আল্লাহ নবী বলেন গুনাহ তিন প্রকার, জুলুম তিন প্রকার। জুলমু সালাসা, আয-যুলমু লা ইয়াগফিরুহুল্লাহ, ওয়াজ-যুলমু ইয়াগফিরুহুল্লাহ, ওয়াজ-যুলমু লা ইয়াতরকুহুল্লাহ। এক প্রকারের গুনাহ আছে, এক প্রকারের জুলুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এক প্রকারের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করেন না। আর এক প্রকারের গুনাহ আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তিনি মাফ করে দেন। আর এক প্রকারের গুনাহ হলো আল্লাহ এই গুনাহ করলে পরে বান্দাকে ছাড়েন না, ছাড় দেন না, মুঠো কোনো ছাড় দেন না। তাহলে গুনাহ আমরা পাইলাম কয় প্রকার? আমার সাথে জবাব দিবেন, জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার গুনার ভিতরে এক প্রকার গুনাহ হলো লা ইয়াগফিরুহুল্লাহ, আল্লাহ কখনো এই গুনাহ ক্ষমা করবেন না। এই গুনাহটা হলো শিরিক। শিরিকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয় আর লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তার আমলনামায় যদি বিন্দু পরিমাণ শিরিক না থাকে, আল্লাহ বলেন লাকিতুহু বিমিসলিহি মাগফিরা, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, শিরিক না থাকলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করব। হাদিস শরীফ, হাদিসে কুদসি, আল্লাহ পাকের নিজের ভাষা, সাগর পরিমাণ গুনাহ লয়েও যদি আমার বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আর আমলনামায় যদি শিরিক না থাকে, সাগর পরিমাণ রহমত লইয়া আমি বান্দার সাথে সাক্ষাৎ করব। এজন্য শিরিক জঘন্যতম গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শিরিক অনেক বড় এক জুলুম, অনেক বড় জুলুম। এই মাসে আমরা শিরিক করব না, শিরিকের আকীদা থাকলে তওবা করে বাদ দিব, ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। আকীদা বিশ্বাসের ভিতরে যদি বিন্দু পরিমাণ শিরিকের গন্ধ থাকে, অন্তত এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন বান্দা শিরিক করো না, আমিও শিরিকের দ্বারে কাছে যাব না। শিরিকের কোনো গন্ধ আর ছোঁয়া যদি আমার মধ্যে থাকে, তওবা করে আমি ছেড়ে দিব। আল্লাহ যেমন দেয় আমার দয়াল বাবাও দেয়। শিরিক হয়নি না হয় না? আল্লাহ যেমন দেয় মাজারে গেলেও পাওয়া যায়। শিরিক আসেনি না আছে না? আল্লাহ যা পারে মানুষ তা পারে, আল্লাহ যা পারে আমার ওলি বাবা তা পারে, আল্লাহ যা পারে আমার দয়াল বাবা তা পারে, আল্লাহ যা পারে আমার নবী তা পারে। এই ধরনের বিশ্বাস, এই ধরনের আকীদার নাম হলো শিরিক। অতএব ভাইরা বন্ধুরা সাবধান, অতীতে যা করেছি করেছি, এই মাস আসা মাত্রই আমি সাবধান হয়ে যাই। না না, এই ধরনের বিশ্বাস, এই ধরনের আকীদা আমি রাখতে পারবো না গো। এক নম্বর শর্ত, এক নম্বর আদেশ। দুই নম্বর হলো ইয়াগফিরুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী তার হাদিস শরীফে বলেছেন, দ্বিতীয় নম্বর গুনাহ হলো আল্লাহ চাইলে মাফ করে দেন। এই গুনাহগুলি কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ যত বড়ই হোক, যদি তওবা করে বান্দা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। একজন মানুষ কবিরা গুনাহ করলো আর সাথে সাথে তওবা করে নিল, আল্লাহ তওবার খাতিরে গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ মাফ করে দেন।
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করা যত বড় খতরনাক কবিরা গুনাহ, এর চেয়ে গুনাহ করার পর গুনাহ নিয়ে আনন্দ পাওয়া, গুনাহটা করার পর একটু আনন্দ করা, এটা গুনার চেয়েও আরো বড় গুনাহ। ঠিক না? একজন মানুষ গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পর তার কাজ ছিল তওবা করা, অনুতপ্ত হওয়া। মালিক, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর জীবনে করব না, আর জীবনে গুনার কাছে যাব না। এমন কথা যদি আল্লাহর কোন বান্দা অন্তর থেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, কথাটা আগে আনছেন। মুতাতাহহিরিনকে আল্লাহ ভালোবাসেন, কথাটা পরে নিছেন। যেই মানুষটা গুনাহ করার পর কয়, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ পাক তার ভালোবাসার কথাটাকে আগে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো মানুষ জিনা করার পর আনন্দ পায়, তওবা না কইরা মনে মনে খুশি হয়, চুরি করেছে চুরি কইরা তওবা করার কথা, কিন্তু না, চুরি করার পরে আর বন্ধুদের নিয়ে আনন্দ করে। একটা গুনাহ করার পর যদি সেই গুনার কথা ইয়াদ করে আনন্দ করে, আনন্দ পায়, এটা রাইসুল মুফাসসিরিন, ওই এই উম্মতের ভিতরে আমার নবীর পরে সবচেয়ে বড় আলেম যিনি, তিনি বলেন এটা গুনার চেয়েও আরো বেশি কঠিন গুনাহ। তাহলে দুই নম্বর গুনাহ হলো কবিরা গুনাহ। 3 নম্বর গুনাহ হলো, 3 নম্বর লা ইয়াতরুকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ কখনো ছাড় দেন না। ওই গুনাহটা হলো, যদি আমি কারো উপরে জুলুম করি, মানুষের সাথে যদি আমি কোনো অন্যায় অত্যাচার করি, একজন মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত আমার কাছে আমানত, আমি যদি একজন ভাইয়ের জানের উপরে হামলা করি, তার ইজ্জতের উপরে হামলা করি, তার মালের উপরে হামলা করি, তাহলে এটা এমন এক কবিরা গুনাহ, যেই গুনাহ আল্লাহ পাক বলেন এটা আল্লাহ কখনো ছেড়ে দেন না। হাসরের ময়দানে আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলবেন, বান্দা আমি কিছু জানি না, যার হক নষ্ট করেছো তার কাছে মাপ চাও, মামলা তার কাছ থেকে তুমি ডিসমিস করে নাও। আজকে আমাদের সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, ভাই হয়ে বোনকে ঠকায়, আসেনি না নাই? ভাই হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে ঠকায়, প্রতিবেশী পাওয়ারফুল প্রতিবেশীর উপরে জুলুম করে, আসেনি না নাই? মনে রাখবা, মজলুম যদি আশব্দ করে, এই শব্দটা আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এক ব্যক্তি হলো মজলুম, দুর্বল মানুষের উপরে তুমি সফল হয়ে যদি কোনো জুলুম করে আল্লাহর গোলাম, ওই দুর্বল মানুষটা যখন বদ্ধ দেয়, দুনিয়ার আদালতে বিচার পায় না, মেম্বার তার পক্ষে কথা বলে না, চেয়ারম্যানও তার পক্ষে কথা বলে না, এমপির কাছে গেলেও সে কোনো চান্স পায় না, কারণ জালেমের লোকগুলি মেম্বারের সাথে থাকে, চেয়ারম্যানের সাথে থাকে, দুনিয়ার আদালতে বিচার পায় না। তখন আল্লাহর আদালতে যখন বিচার দিয়ে দেয়, এই বিচার আল্লাহর সামনেই হয়, আর সেদিন আল্লাহ কোনো কথা বলেন না। রব্বুল আলামিন বলে, আজকের আদালত যে মামলা দিছে তার সাথে শেষ করো, আমি আল্লাহ কিছু জানি না। বলবে আল্লাহ, ও মালিক, আমার যে হক নষ্ট করেছে, আমার হক ফেরত চাই। আমার একটু সম্পদ, আমার একটু জায়গা দখল করে নিয়েছে, জায়গা ফেরত চাই। আমার টাকা পয়সা আত্মসাৎ করেছে, ফেরত চাই। আমার ইজ্জতের উপরে হানা দিয়েছে, ইজ্জত ফেরত চাই।
হাসরের ময়দানে দেওয়ার ক্ষমতা কারো আছে? জমি জমা লইয়া হাসরের মাঠে কয়জন উঠবে? টাকা পয়সা লইয়া কয়জন উঠবে? কেউ তো উঠবে না। সেদিন আল্লাহ পাক বলবে দাও, তার হক তুমি ফেরত দিয়ে দাও। বোন বলবে মালিক, আমার ভাই হাজী সাহেব হজের নেকি লিয়া জান্নাতে যাবে পরে, আগে আমার মামলা আছে, আমার হক আমার ভাই দেয় নাই। আল্লাহ তুমি যেইভাবে নির্ধারণ করে দিয়েছিলা সম্পদের অংশ, ভাইয়া আমাকে দেয় নাই। ছোট ভাই বলবে মালিক, বড় ভাইরে থামাও, জান্নাতে দিও না, তার নামাজ লইয়া পরে যাবে, আগে আমার সাথে কি করেছি শুনো। এইভাবে প্রতিবেশী আপনাকে আটকায় দিবে, আপনজন প্রিয়জন আমাকে আপনাকে আটকায় দিবে। সেদিন আল্লাহ পাক বলবে ফেরত দাও। ফেরত দেওয়ার কিছুই তো নাই, দিতে হবে নেকি। নেকি দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি তার শেষ হয়ে যাবে, তখনও মানুষের হক বাকি থাকবে। আল্লাহ তখন বলবে গুনাহ ওর গারে চাপায়া দাও, যে হক পাইতো তার গুনাহ তার গারে চাপায়া দেওয়া হবে। আর নবী বলেন এই মানুষটাই হলো তোমাদের ভিতরে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে গরিব। দুনিয়াতে যার সম্পদ নাই সে গরিব নয়, গরিব হলো যে পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর দরবারে উঠছে, কিন্তু মানুষের হক দিতে দিতে কিছুই থাকে না, সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে গরিব।